আজকে আপনাদের সঙ্গে শীতকালের খুবই জনপ্রিয় একটা খাবার মেথি শাক রান্না করে দেখাবো। শীতকালে কিন্তু বাজারে এই শাকগুলো অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। তো এইভাবে একবার শাকটা রান্না করে খেয়ে দেখুন, দেখবেন বাড়ির সবাই প্রায় দিন বলবে এরকম ভাবে মেথি শাক রান্না করে দেওয়ার জন্য। একদম নতুন ভাবে আজকে আপনাদের সঙ্গে এই শাকটা রান্না করে দেখাবো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমে আমি শাকটাকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। তো দেখুন, শাকের যে শক্ত ডাটার মতন অংশটা থাকে সেটা কিন্তু বাদ দিয়ে দিয়েছি, আর নরম ডাটা যে অংশটা থাকে সেটা নিয়ে নিলাম। এখন চাকু দিয়ে একটু বড় বড় করে কেটে নিচ্ছি। খুব বেশি যে মিহি করে কাটতে হবে তেমন কোনো কথা নয়, একটু বড় করে কাটলেও কিন্তু চলবে। দেখুন, ঠিক এইরকম করে আপনারা কেটে নেবেন। তো সবগুলো শাক আমার কাটা হয়ে গেছে। এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম, 1 চামচ দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা ভালোভাবে কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিলাম। এখন একটা মিডিয়াম সাইজের বেগুন এরকম বড় বড় টুকরো করে কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। এখন এই বেগুনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। তো অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। 1 চামচ দিয়ে দিচ্ছি কালো সর্ষে, 1/2 চামচ দিয়ে দিচ্ছি আস্ত জিরা, 1/2 চামচ দিয়ে দিচ্ছি আস্ত ধনিয়া। এখন এগুলোকে খুব ভালো করে শিলনোড়ার মধ্যে বেটে নেব। অন্যদিকে বেগুনগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে আর সেদ্ধও কিন্তু হয়ে গেছে। এখন এই বেগুনগুলোকে তেল থেকে ছেঁকে নামিয়ে নিচ্ছি। বাকি যে তেলটা আছে সেই তেলটার মধ্যে আমি রান্নাটা করব। প্রথমে আমি মেথি শাকটা ভালো করে ভেজে নেব। এইরকম ভাবে মেথি শাকটা রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা, একদমই কিন্তু তিতে ভাবটা থাকবে না। দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। তো ভালোভাবে নাড়াচাড়া করে একটু এরকম ভাবে ছড়িয়ে দিলাম। এখন 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 3 মিনিট পর ঢাকনাটা তুলে মেথি শাকটাকে ভালো করে একটু ভেজে নামিয়ে নেব। আর মেথি শাকের মধ্যে যে জলটা ছিল সেটা কিন্তু পুরোপুরি একদম শুকিয়ে গেছে। এইভাবে ভালো করে ভেজে নেবেন। এখন আবারও কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। 1 চামচ দিয়ে দিলাম সরিষার তেল, একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম, 3 থেকে 4টা রসুনের কোয়া থেতো করে দিয়ে দিলাম। ভালো করে রসুনটাকে ভেজে নেব। ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা সিম এরকম টুকরো করে কেটে। আপনারা যদি রসুন খেতে পছন্দ না করেন, এখানে কিন্তু রসুনের বদলে 5 ফোড়ন বা কালো জিরে দিয়েও কিন্তু রান্নাটা করতে পারবেন। তো সিমটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছিলাম। 1/2 টিস্পুন নুন দিয়ে দিলাম, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দেব কিছু মটরশুঁটি। এই মটরশুঁটিটা দিলেও কিন্তু খেতে খুব ভালো লাগবে। আপনাদের কাছে যদি থাকে তাহলে দিতে পারেন, আর যদি হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারবেন। এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। ততক্ষণে কিন্তু সিম আর মটরশুঁটি ভালো করে সেদ্ধ হয়ে যাবে। 3 মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম। এখন 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ভালো করে দেখুন ভেজে নিয়েছি। এখন যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এইরকম একদম মিহি করে আপনারা মশলাটা পেস্ট করে নেবেন। এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যেন মশলা থেকে কাঁচা গন্ধটা একদম চলে যায়। দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি ভেজে রাখা বেগুন আর শাকটা দিয়ে দিচ্ছি। বেগুন আর শাকটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট রান্না করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 3 থেকে 4 মিনিটের জন্য এখন ঢাকা দিয়ে দেব। তাহলে কিন্তু খুব ভালোভাবে সবগুলো জিনিসই সেদ্ধ হয়ে যাবে আর শাকটাও ভাজা ভাজা হবে। তো 3 মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম। অন্যদিকে একটা তারকা প্যানের মধ্যে 1 চামচ সরিষার তেল গরম করে নিয়েছি। একটা শুকনো লঙ্কা আর অল্প একটু রসুন থেতো করে দিয়ে দিলাম। এখন ভালোভাবে ভেজে ফোড়নটা দিয়ে দেব। এইভাবে লাস্ট পর্যায়ে আপনারা ফোড়নটা দেবেন, দেখবেন এই শাকটা খেতে আরো বেশি ভালো লাগবে। তো দেখুন ফোড়নটা সবটা দেওয়ার পর এখন ভালোভাবে মিশিয়ে নেব আর 1 থেকে 2 মিনিট এইরকম ভাবেই রান্না করে নেব। তো বন্ধুরা, এইরকম ভাবে আপনারা একদিন হলো মেথি শাক রান্না করে খেয়ে দেখুন, দেখবেন বাড়ির সবাই একদম চেটেপুটে খেয়ে নেবে। দুপুরে বা সকালের গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না।
আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই ধরনের আরো নতুন নতুন রেসিপি দেখার জন্য। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।